আজকে যার সঙ্গে আমি আলাপ করিয়ে দেব তিনি একজন হেড মাস্টারমশাই। আপনাকে এখন যা বর্তমান পরিস্থিতি তাতে স্কিলফুল হতেই হবে। একদম। আমি আমার জায়গা থেকে দেখেছি, আমি 24 বছর এই শিক্ষকতার পেশাতে আছি। আমি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। এখন এমন পর্যায়ে চলে গেছে, সেই আবার পরীক্ষা দিয়ে আমাকে চাকরিটা বাঁচাতে হবে। নমস্কার। আমরা প্রচুর প্রচুর নিউট্রিশনিস্টদের সঙ্গে আপনাদেরকে সাক্ষাৎকার করিয়ে দিচ্ছি, আর সেখান থেকে জানার চেষ্টা করছি কে কিভাবে তার এই পড়াশুনো করার পরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। কিন্তু আজকে যার সঙ্গে আমি আলাপ করিয়ে দেব তিনি একজন হেড মাস্টারমশাই। আপনি বলবেন, আরে আমি তো ছাত্র, মাস্টারমশাই তাহলে নিউট্রিশন পড়াশুনো কেন করছেন? কারণ তার নিজের একটা পেশার সঙ্গে নেশা, আরও কিছু যিনি জানতে চান। তো এই মাস্টারমশাই থাকেন কোথায়? নদিয়া কল্যাণীতে। তার নাম বিশ্বনাথ হেমব্রম। সো এই মাস্টারমশাই শুধু তিনি একজন স্কুলের হেডমাস্টারমশাই নন, তার সঙ্গে আদিবাসী যে জনগোষ্ঠী তাদের যে সমাজের উন্নয়নমূলক কাজ, তার সঙ্গেও কিন্তু ইনি ওতপ্রোতভাবে যুক্ত। এবং তার সঙ্গে আজকে উনি নিউট্রিশন এডুকেশন নিয়ে সমাজেরও সেবা করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। সো আজকে আমারও ভালো লাগছে বিশ্বনাথবাবুর সঙ্গে কথা বলতে পেরে, কারণ একজন মাস্টারমশাই হওয়ার পরেও তিনি ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন পড়াশুনো করেছেন। নমস্কার বিশ্বনাথবাবু। নমস্কার। সো আমার প্রথম প্রশ্ন যে যারা চাকরি পায় না তারা চাকরির চেষ্টা করছে, প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে, লড়াই তারা করছে, তারা করবে, কিন্তু একজন হেড মাস্টারমশাই যে একটা জায়গায় প্রতিষ্ঠিত এবং সে সেটা নিয়ে খুশি, তাহলে তার সেই জায়গা থেকে ফিওনা একাডেমিকে পছন্দ করা এবং আবার নতুন করে ছাত্র হিসেবে নিজেকে তৈরি করা, সেটা আপনি কিভাবে অনুভব করছেন যদি দর্শকদেরকে একটু জানান। ঠিক ঠিক। নমস্কার। আমি এই প্রফেশনে, শিক্ষকতার প্রফেশনে আসি 2002 সালে। আচ্ছা। তো তারপরে আমার 15, 16, 17, 18 এই কয়েকটা বছর দীর্ঘ সময় ধরে শারীরিক সমস্যায় ভুগছিলাম। আচ্ছা। আর মনের একটা জায়গা থেকে আমি এটা উপলব্ধি করেছিলাম যে আমি যদি ওষুধের ওপর ডিপেন্ড করি তাহলে কিন্তু আমি সুস্থ থাকবো না। তো সেই জায়গা থেকে আমার একটা খোঁজ শুরু হয়। বলে না যে যে খোঁজে সেই পায়, সে পায়, মানে যে বোঝে সে খোঁজে, একদম, আর যে খোঁজে সে পায়। মানে দর্শক বন্ধুরা একটা জিনিস ধরতে পাচ্ছেন যে উনি পেশায় তো মাস্টারমশাই হয়েছেন, টিচার হয়েছেন, কিন্তু শরীর সবারই তো আছে, কিন্তু শরীর ওনার কি করে সুস্থ হবে? কারণ উনি বিভিন্ন রকম ছোটোখাটো সমস্যায় ভুগছিলেন। সেই জায়গা থেকে অন্বেষণ, এবং সেই অন্বেষণ ওনাকে নিয়ে এসেছে ফিওনা একাডেমিতে। সো মাস্টারমশাই, আপনাকে বারবার আমি মাস্টারমশাই বলছি আমার, কারণ আমারও নিজেরই একটু অসুবিধে লাগছে, কারণ একজন মাস্টারমশাইয়ের পাশে বসে আমি ইন্টারভিউ নিচ্ছি যিনি একজন ছাত্র হতে রাজি হয়েছেন। তার মানে একটা মানুষের অহংকার বোধে অনেক চোট পড়ে। আমি অনেক জায়গায় সমাজে দেখেছি যারা কিনা একবার প্রতিষ্ঠিত হয়ে যায় তারা আর চাইলেও ছোট হতে পারে না। এই যে সমাজের বুকে আপনি আদিবাসীদেরকে নিয়ে কাজ করছেন, তারপরে নিউট্রিশন নিয়ে পড়াশুনো করে এখন একজন নিউট্রিশনিস্টও আপনি একই সঙ্গে। তো এই পেশার সঙ্গে যুক্ত হয়ে এই যে সেবামূলক কাজগুলো করছেন, তার মধ্যে যদি কোনো বিশেষ অভিজ্ঞতা আপনার থাকে সেটা যদি দর্শকদের সঙ্গে আপনি শেয়ার করতে পারেন তাহলে খুব ভালো হবে। ঠিক। তো আমি এই এফ একাডেমি থেকে নিউট্রিশন হয়েছি। তো আমার অভিজ্ঞতা, বেশ কয়েকটা অভিজ্ঞতা হয়েছে। তার মধ্যে একটা অভিজ্ঞতা আমার নিজের কলিগ, উনি দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন, মেনলি ওই পেটের প্রবলেমে ভুগছিলেন আর কি। আচ্ছা। তো আরেক কলিগের মাধ্যমে আমার কাছে মেসেজ আসে। তো আমি ওনার কাছে যাই, গিয়ে বিষয়টা বলি। তারপরে আমি আমার জায়গা থেকে যে কয়েক বছরের যে অভিজ্ঞতা এবং এই নিউট্রিশন কোর্স করে যে অভিজ্ঞতা, সেইখান থেকে আমি এখানের যে ওষুধপত্র দিই। তো 1 সপ্তাহের মধ্যে উনি রেজাল্ট পান এবং এখন দিব্যি সুস্থ আছেন। বাহ। তার মানে একটা মানুষ যে প্রবলেমটা সারা জীবনেও সারাতে পারে না, সে আজকে 1 সপ্তাহের ভেতরে আমাদের এই ছোটোখাটো সুপারফুড আর ডিটক্সিফিকেশনের মাধ্যমে সুস্থ হতে পেরেছে এবং আপনি চোখে অনুভব করতে পারছেন। একদম। তো ওই যে মাস্টারমশাই যিনি আপনার হাত ধরে সুস্থ হলেন,
তাতে আপনার অনুভূতি কেমন? অনুভূতি মানে খুবই, যেটা ভাষায় প্রকাশ করার নয়। তো এই অনুভূতিটাকে আমি আবার নতুন করে আগে যাতে বেশি হয় সেই দিকে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। একদম একদম। সো বিশ্বনাথ বাবু, আমি আপনার থেকে একটা জিনিস জানতে চাই, যারা কিনা আমাদের আজকে দর্শক, তারা প্রত্যেকেই চাকরির জন্য প্রচণ্ডভাবে লড়াই করছে, সংগ্রাম করছে, ঠিক। এবং যাদের বাড়িতে সন্তান আছে চাকরিযোগ্য কিন্তু চাকরি পাচ্ছে না, তাদের বাবা মারাও কিন্তু খুব চিন্তিত কি করে তাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হবে, এবং তবে গিয়ে তাদের একটা যে আশা পূর্ণ হবে, তার কারণ তার ছেলে এখনো পর্যন্ত বেকার। তো সেই সমস্ত ছেলে মেয়ে যারা আজকে সমাজের বুকে যারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে, বিজনেস করার চেষ্টা করছে, চাকরি পাওয়ার চেষ্টা করছে, তাদের কাছে আপনার কি মেসেজ? তাদের কাছে আমার মেসেজ এটাই যে দেখুন, জেনারেল ডিগ্রি করে আহ, কোনো একটা কাজ আপনি সেইভাবে কিন্তু জোগাড় করতে পারবেন না। আপনাকে এখন যা বর্তমান পরিস্থিতি তাতে স্কিলফুল হতেই হবে। একদম। আমি আমার জায়গা থেকে দেখেছি, আমি 24 বছর এই শিক্ষকতার পেশাতে আছি। হুম হুম। আমি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আচ্ছা। এখন এমন পর্যায়ে চলে গেছে, সেই আবার পরীক্ষা দিয়ে আমাকে চাকরিটা বাঁচাতে হবে, বাঁচাতে হবে। এই অবস্থায় চলে এসছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এরকম একটা প্রফেশন আপনারা বেছে নিন, যেটা আপনার স্বাধীন চিন্তাধারা, আপনি স্বাধীনভাবে কাজ একটা করতে জিনিস কি পারবেন। দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, যে স্কিল মানে কি, যেটা একটা মানুষের প্রয়োজন। আপনার কাছে কতগুলো সার্টিফিকেট আছে, কোন কোন ইউনিভার্সিটির ডিগ্রি আছে, সেটা কিন্তু বড় কথা নয়। তার মানে ভালো করে বোঝার চেষ্টা করুন, যারা ডিগ্রি নিয়ে বাড়িতে বসে আছেন, অমুক কলেজ, তমুক ইউনিভার্সিটি, বিভিন্ন রকম ধরনের MA BA বা বিভিন্ন রকম ধরনের MBA কোর্স যারা আজকে করেছেন, বা কম্পিউটারের ডিগ্রি নিয়ে যারা বসে আছেন, সত্যি সত্যি তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না। তার কারণ পৃথিবী কি চায়? পৃথিবী চায় স্কিল। আপনি হাতে কলমে কি করতে পারেন। আজকে ফিওনা একাডেমি সেই কাজটাই করায়, হাতে কলমে আপনি এই কাজটা শিখবেন 9 মাস ধরে, আপনাকে প্র্যাকটিস করানো হবে। তারপরে গিয়ে আপনাকে সমাজে আমাদের বিভিন্ন রকম ধরনের সিনিয়র যারা নিউট্রিশনিস্ট, তারা আপনাকে কিভাবে কাজটা করতে হবে সেগুলো শিখিয়ে দেবে। তারপরে আপনি এই কাজটার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সো বিশ্বনাথ বাবুর কথা সত্যি সত্যি খুব বড্ড পরিষ্কার। আচ্ছা বিশ্বনাথ বাবু, এই যে আপনি আদিবাসী গোষ্ঠীর ওপরে কাজ করছেন, আদিবাসী মানুষরা তারা সাধারণ মানুষের থেকে সুস্থ বেশি, না তারা একটু বেশি অসুস্থ? আপনার কি মনে হয়? এখন দেখুন, এখন যেভাবে মানুষ জীবনযাপন করছে, হ্যাঁ, সেই জায়গায় আলাদা করে বলার উপায় বলা নেই। মুশকিল। তার কারণ হ্যাঁ। আগে কি হতো, আদিবাসী হ্যাঁ, সমাজ হ্যাঁ, তারা একদম। একটা নিজেরা একটা দলগতভাবে তারা সমাজের একটা কি বলে আলাদাভাবে তারা বসবাস ঠিক করতো। ঠিক। কিন্তু এখন যেভাবে ফাস্ট ফুড, যেভাবে লাইফস্টাইল, বিনোদন সব মিশিয়ে গেছে, একদম। তাতে বলা মুশকিল যে কার শরীর ভালো হবে, কে সুস্থ থাকবে, কে অসুস্থ থাকবে। যেমন আমরা জানি জারোয়া সম্প্রদায়ের মানুষ যারা আন্দামানে থাকেন, তারা কিন্তু আজও শারীরিকভাবে অনেক সুস্থ, যদিও তারা অনেক সংস্কৃতির অনেক অভিজ্ঞতা বা শিক্ষা দীক্ষা তাদের সেভাবে ডেভেলপ হয়নি, হ্যাঁ, কিন্তু শারীরবৃত্তীয়ভাবে তারা কিন্তু প্রচণ্ডভাবে সুস্থ। ঠিক। আজকে সেই যে শিক্ষা ব্যবস্থা, যে প্রকৃতির সঙ্গে তুমি থাকলে, প্রকৃতির সঙ্গে তুমি চললে তুমি সুস্থ হতে পারো বা সুস্থ থাকতে পারো, তারই কিন্তু এডুকেশান আজকে কিন্তু ফিওনা একাডেমি আমাদেরকে পরিষেবা দিচ্ছে। আজকে বিশ্বনাথ বাবু আমার অতিথি। সো বিশ্বনাথ বাবুকে আমি আমার একটা লেখা বই দ্য র ফুড লাইফ, মানে জীবনে বেঁচে থাকতে গেলে কাঁচা খাবার কিভাবে আপনাকে সুস্থ রাখতে পারে, সমস্ত রোগ মুক্ত রাখতে পারে, আমি সেই বইটা আজকে বিশ্বনাথ বাবুকে উপহার দিতে চাই। বিশ্বনাথ বাবু, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। সো আমরা প্রচুর নিউট্রিশনিস্টদেরকে নিয়ে আবার ফিরে আসব। আজকে আমরা যাকে এই ভিডিওর মাধ্যমে দেখলাম তার ফোন নাম্বার আমি দিয়ে দেব। নদিয়া, কল্যাণীর এই সমস্ত এরিয়াতে যারা থাকেন, তারা যদি কোনোভাবে কোনো সহযোগিতা চান, বিশ্বনাথ বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।